আসসালামু আলাইকুম। এসএসসি 27 তোমাদের উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় শুরু করবো এখন। 4 থেকে 5টা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ বইয়ের বেসিক গুলা শেষ করার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা সিকিউ এবং হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমার ক্লাসগুলো তুলনামূলকভাবে ছোট হবে, তবে ক্লাসে যতটুকু আলোচনা করব সম্পূর্ণটুকু বুঝে পড়ার চেষ্টা করবা। ফার্স্টে হচ্ছে আমরা 9.1-এর 4-এর ক দিয়ে শুরু করব। ঠিক আছে, দেখাও যে মানে প্রমাণ করতে বলছে আমাদের এই পাশ সমান সমান এই পাশ। তাহলে আমরা লেফট সাইড দিয়ে যাত্রা শুরু করি। লেফট সাইড ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3 প্লাস হচ্ছে a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 2/3। এইটা থেকে হচ্ছে আমাদের এইটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আর আমাদের সবারই উচিত মানে তোমাদের সবারই উচিত হচ্ছে প্রত্যেকটা লাইনের পরিবর্তনগুলা বোঝা। ঠিক আছে, প্রত্যেকটা লাইনের পরিবর্তনগুলা খুব ভালোভাবে বোঝা। ফার্স্টে হচ্ছে আমরা এটা ঠিক রাখি, যা আছে তাই। ঠিক আছে, এটা আমরা ঠিক রাখি। এটাকে একটু আমরা ভাঙানোর চেষ্টা করি। a টু দি পাওয়ার 1/3 তার উপরে স্কয়ার লিখি। ঠিক আছে, কারণ আমাদের হচ্ছে কি a টু দি পাওয়ার 1/3 তার উপরে স্কয়ার যদি দেই তাহলে হচ্ছে কি আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। ঠিক আছে, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। তার মানে হচ্ছে এর উপরে পাওয়ার আছে এইটা, তার উপরে পাওয়ার আছে এইটা, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার 2/3। আমি আর কিন্তু বেসিক সূত্রে যাই নাই, কারণ হচ্ছে তোমরা অলরেডি হয়তো বেসিক সূত্র জানো, সেই জন্য হচ্ছে আমি আর বেসিক সূত্র নিয়ে আলোচনা করতেছি না। ঠিক আছে, তারপরও যাদের বেসিকের সমস্যা আছে মানে সূত্রের সমস্যা আছে, তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে ক্লাস আছে, ওইখান থেকে হচ্ছে বেসিক সূত্রগুলো দেখে নিতে পারো। মানে হচ্ছে সূচকের বেসিক সূত্রের কথা বলতেছে। ঠিক আছে, তোমরা এগুলো হচ্ছে জেনারেল ম্যাথে 4.1-এও পড়ছো, আবার এখানে এসেও পড়ছো আশা করা যায়। ঠিক আছে, সেজন্য আর আমি বেসিক সূত্র আলোচনা করতেছি না। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এইটাকে ভাঙাই হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। এইটাই করলাম এখানে, প্লাস মাঝখানে যা আছে তাই রাখবো। a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 প্লাস হচ্ছে এইটাকে হচ্ছে আমরা এইভাবে ভাঙাবো 1/3 তার উপরে হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দেই, এটা মুছে দিই আমরা। এখন কিন্তু এখানে একটা সূত্রের আকৃতি হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে এখানে একটা সূত্রের আকৃতি হয়েছে। কিসের সূত্র? আমরা জানি হচ্ছে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের একটা সূত্রে পড়ছি আমরা। ঠিক আছে, কি সূত্র পড়ছি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র কি পড়ছো? এটা কিন্তু জেনারেল ম্যাথ বই ছিল। ঠিক আছে, কিউবের চ্যাপ্টারে। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর যদি আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র দেখি তাহলে হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। ঠিক আছে, আমাদের এই সূত্রগুলো কিন্তু সবারই জানা থাকতে হবে। যাই হোক, তো এখানে কিন্তু সেম সূত্র পড়ছে যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এই যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab ইন্টু b স্কোয়ার সূত্রে পড়ছে না? তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে এই যে এটা হচ্ছে a, তাহলে a কিউব। ঠিক আছে, মাইনাসের সূত্র কিন্তু এই যে মাইনাস b, b কোনটা, এই যে এটা হচ্ছে b, তার উপরে হোল কিউব। তাহলে আমরা জানি কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। তার মানে হচ্ছে এর উপরে পাওয়ার আছে 1/3, তার উপরে পাওয়ার আছে হচ্ছে 3, তার মানে a টু দি পাওয়ার 3/3 মাইনাস b টু দি পাওয়ার 3/3 ইকুয়াল হচ্ছে a মাইনাস b। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড শুড। ঠিক আছে, এটা কি কোথাও বুঝতে সমস্যা আছে? খুবই সিম্পল কিন্তু একটা ম্যাথ এটা। আর এটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তারপরে হচ্ছে ক নাম্বারে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, আমাদের সবারই উচিত প্রত্যেকটা লাইনের পরিবর্তনগুলো বোঝা। এখন হচ্ছে আমরা 4-এর খ করব। তো এখানে হচ্ছে আমাদের এই পাশ ইকুয়াল এই পাশ দেখাইতে বলছে। তাহলে আমরা লেফট সাইড নিয়ে যাত্রা শুরু করি। লেফট সাইড ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস হচ্ছে a টু দি পাওয়ার -3 প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। ঠিক আছে, এইটা থেকে হচ্ছে আমাদের এইটা বের করতে বলছে। তো দেখি কি করা যায়। এখানে এখানে প্লাস আছে, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু -1 আছে। আমরা এই উপরেরটা ভাঙানোর চেষ্টা করি। ঠিক আছে, এই উপরের রাশিটাকে ভাঙানোর চেষ্টা করি। a টু দি পাওয়ার 3 ছিল, আমরা a টু দি পাওয়ার
3/2 লিখি, তার উপরে একটা হোল স্কোয়ার দেই, কি দেওয়া যায় না? কারণ হচ্ছে a টু দি পাওয়ার 3/2 তার উপরে হচ্ছে স্কোয়ার। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। 3/2 আর হচ্ছে স্কোয়ার, এই দুটো যদি গুণ করি, 3/2 আর 2 যদি গুণ করি তাহলে কি হয়? 2 কাটাকাটি যা থাকে কি শুধু 3 থাকে পাওয়ার। কি বোঝা যায়? এটা ঠিক আছে, এটা আসে বোঝা যায়। পাওয়ারের উপরে পাওয়ার আছে, তার মানে হচ্ছে কি পাওয়ার পাওয়ার গুণ হবে। তাহলে আমরা যদি 3/2 আর হচ্ছে 2 গুণ করি তাহলে 2 কাটাকাটি যা শুধু থাকে 3। এর জন্য হচ্ছে a কিউব মানে হচ্ছে আমরা এটা লিখতে পারি। এই উপরে a কিউব ছিল, এই a কিউবকে হচ্ছে আমরা a টু দি পাওয়ার 3/2 তার উপরে স্কোয়ার দিচ্ছি, প্লাস a টু দি পাওয়ার হচ্ছে মাইনাসের 3/2 তার উপরে হচ্ছে কি স্কোয়ার। ঠিক আছে, a টু দি পাওয়ার -3 ছিল, আমরা এটাকে হচ্ছে কি a টু দি পাওয়ার -3/2 তার উপরে স্কোয়ার দিচ্ছি। এখানে হচ্ছে কি পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার গুণ করলে হচ্ছে কি হয়? এই 2 কাটাকাটি শুধু হচ্ছে -3 থাকে। আর এখানে হচ্ছে +1। ঠিক আছে, ভাগ হচ্ছে নিচে যা আছে তাই, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এই পর্যন্ত ক্লিয়ার তো? মানে এই লাইন থেকে এই লাইন কি পরিবর্তন করছি, জাস্ট ফার্স্টে হচ্ছে এইটুকু বোঝার চেষ্টা করো যে এই লাইন থেকে আমরা এই লাইনে কি পরিবর্তন করছি। এখানে a কিউব ছিল, আমরা হচ্ছে a টু দি পাওয়ার 3/2 তার উপর স্কোয়ার দিছি। ঠিক আছে, সূত্রে ফালানোর জন্য এখানে a টু দি পাওয়ার হচ্ছে -3 ছিল, আমরা a টু দি পাওয়ার -3/2 তার উপর একটা স্কোয়ার দিচ্ছি। আমাদের কিন্তু ব্যালেন্স ঠিক আছে। ঠিক আছে, আমরা সূত্রে ফালানোর জন্য একটু মডিফাই করে নিছি, এটা মুছে দিই এখানে। এরপরে কি করা যায় এখানে? এরপরে কিন্তু আমাদের আরেকটু মডিফাই করতে হবে। আমি একটু ভেঙে ভেঙে করতেছি বুঝার সুবিধার্থে। ঠিক আছে, আমরা এক লাইনে সবকিছু চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে করে দিই। এখানে ছিল কি 1, আমরা 1 এর মধ্যে কি লিখতে পারি এখানে? সূত্রে ফালানোর জন্য, সূত্রে ফালানোর জন্য লেখা যায় হচ্ছে 2 ইন্টু ab, এই যে a b। ঠিক আছে, এই যে -3/2 আমাদের ছিল, কিন্তু এখানে কি 1 ছিল, 1। এই 1 এর বদলে হচ্ছে আমরা এটা লিখলাম সূত্রে ফালানোর জন্য। ঠিক আছে, সূত্রে ফালানোর জন্য হচ্ছে আমরা এটা লিখলাম। তো এটার হিসাব করলে কত আসে এখানে? এই যে একটা সূচকীয় রাশি, এই যে একটা সূচকীয় রাশি, দুইটা সূচকীয় রাশি গুণ আকারে আছে, তাহলে কি, এবং হচ্ছে তাদের বেস দ্বয় সেম। এই সূচকীয় রাশি এবং এই সূচকীয় রাশি এই দুইটার বেস সেম এবং গুণ আকারে আছে, তার মানে হচ্ছে কি একটা বেস লিখে আমরা পাওয়ার পাওয়ার কি করব? যোগ করব। যখন আমরা পাওয়ার পাওয়ার যোগ করব তখন হচ্ছে কি এই পাওয়ার দুইটা হচ্ছে বিপরীত পাওয়ার, মানে বিপরীত সাইন যুক্ত, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাসে। তার মানে কি দাঁড়ায়? a টু দি পাওয়ার 0। আর আমরা জানি a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, তার মানে এই দুইটার গুণফল কি হইলো? 1 হইলো। তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়? 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 হয়। তার মানে হচ্ছে আমাদের এই পুরা রাশিটার মান হচ্ছে কি 2। ঠিক আছে, এই পুরা রাশিটার মান হচ্ছে 2। আমাদের ছিল হচ্ছে 1, বাট আমরা লিখছি হচ্ছে 2। তো কি করব আমরা এখানে? একটা -1 দিব। ঠিক আছে, একটা -1 দিব। এখন কি আমাদের ব্যালেন্স ঠিক আছে না? ঠিক আছে ব্যালেন্স? হ্যাঁ, এখন আমাদের ব্যালেন্স ঠিক আছে। না বুঝলে একটু কাইন্ডলি ঠান্ডা মাথায় দেখো, আর হচ্ছে খাতায় প্র্যাকটিস করতে করতে দেখো, তাহলে দেখবো জিনিসগুলো কিন্তু খুবই সহজ। ঠিক আছে, আর কোনো কিছু কিন্তু একবারে পারা যায় না, বারবার প্র্যাকটিস করতে করতে হচ্ছে মানুষ শিখে বা পারে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমাদের এই পর্যন্ত একটা সূত্রে পড়ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা সূত্রে পড়ছে। তাহলে আমরা সূত্রে ফেলি, a প্লাস b। ঠিক আছে, a প্লাস b তার হোল স্কোয়ার, এই যে -1 ভাগ হচ্ছে আমাদের নিচে যা ছিল তাই, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট কয়টা লাইন করলাম এখানে? যা দেওয়া ছিল সেখান থেকে আরো দুইটা লাইনে আগাইছি আমরা। তো এই দুইটা লাইনে কি কি পরিবর্তন করছি জাস্ট ঠান্ডা মাথায় শুধু এইটুকু বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। এখন এখানে কিন্তু আরেকটা সূত্রে পড়ে, এই যে পুরাটার উপরে একটা হোল স্কোয়ার আছে আর এখানে 1 আছে। 1 মানে আমরা জানি 1 স্কোয়ার লেখা যায়। 1 মানে হচ্ছে 1 স্কোয়ার লেখা যায়, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারের সূত্রে পড়ছে। ঠিক আছে, তাহলে পুরাটুকু হচ্ছে a আর এই 1টা হচ্ছে b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে a প্লাস b। এই যে এটা হচ্ছে a প্লাস b ইন্টু এটা হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, আর নিচে যা ছিল তাই লিখবো আমরা, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। ঠিক আছে, এখন হচ্ছে এই যে এইটা আর এইটা সেম জিনিস, উপরে নিচে কাটাকাটি যায়, থাকে কি? থাকে শুধু হচ্ছে
এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 -1। আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে মিলে গেছে, ইকুয়াল হচ্ছে রাইট সাইড শুড, ঠিক আছে। আমাদের মেইন কাজ হচ্ছে প্রত্যেকটা লাইনের পরিবর্তনগুলো বোঝা, যে প্রত্যেকটা লাইনে আমরা কি কি চেঞ্জ করছি, ঠিক আছে। সেই জিনিসগুলো যদি একটু বুঝে বুঝে আগাইতে পারো, তাহলে দেখবো হচ্ছে কি যে কোনো ম্যাথ দেখলে হচ্ছে তুমি বুঝতে পারবো যে আমাদের পরবর্তী লাইনে কি করতে হবে। এখন হচ্ছে আমরা 5-এর ক দেখবো, আর 5 নাম্বারের ম্যাথগুলো হচ্ছে আমাদের সরল করতে বলছে, ঠিক আছে। তো বিশাল বড় একটা রাশি দিছে, এই রাশিটা হচ্ছে আমাদের সরল করতে বলছে। তো রাশিটা অনেকের কাছে দেখে হচ্ছে হিজিবিজি মনে হইতে পারে, কিন্তু একটু ঠান্ডা মাথায় দেখলে দেখবে যে খুব সহজে করা যায়, ঠিক আছে। তো দেখি আমরা এখানে কি করা যায়। ফার্স্ট একটু বোঝার চেষ্টা করি এখানে কি দেওয়া আছে। এই দুইটা রাশি এখানে কিন্তু এটার সাথে এটা গুণাকারে আছে, এটার সাথে এটা গুণাকারে আছে, ঠিক আছে। আর রূপের এগুলার সাথে এগুলা ভাগাকারে আছে। তো এখানে হচ্ছে এইটা এবং এইটা, এই দুইটার হচ্ছে বেস সেম, বাট হচ্ছে কি পাওয়ার আলাদা, ঠিক আছে, পাওয়ার আলাদা। এখানে এই দুইটার হচ্ছে বেস সেম, পাওয়ার আলাদা। আবার এই পাশাপাশি দুইটার কথা যদি আমরা চিন্তা করি, বেস আলাদা বাট পাওয়ার সেম, ঠিক আছে। এই রাশি এবং এই রাশি, এই দুইটা রাশির হচ্ছে বেস সেম, ঠিক আছে, বেস কিন্তু একই, বাট পাওয়ার দুইটার আলাদা। আর যদি আমরা পাশাপাশি দেখি তাহলে এইটা এবং এইটা বেস কিন্তু আলাদা, ঠিক আছে, বেস কিন্তু আলাদা বাট পাওয়ার সেম। তো আমরা যে কোনো একটা ওয়েতে করতে পারি, আমরা উপরে নিচে ভাগাকারে নিয়েও কাজ করতে পারি, বা হচ্ছে আমরা গুণাকারে নিয়েও কাজ করতে পারি, যে কোনো একভাবে আমরা যাত্রা শুরু করতে পারি, ঠিক আছে। এটা লাইভ ক্লাস থাকলে হয়তো তোমাদের কাছে জিজ্ঞাসা করতাম যে কোন ভাবে শুরু করবো, বাট আমি কিভাবে শুরু করবো, আচ্ছা আমরা কোনটাতে শুরু করতে পারি, আচ্ছা যে কোনো একটা শুরু করলেই হয়, আমরা ভাগ দিয়ে শুরু করি, ঠিক আছে। আহ এইটা এবং এইটা দুইটার বেস সেম, পাওয়ার আলাদা, তার মানে হচ্ছে ভাগাকারে আছে। তার কি করবো আমরা, একটা বেস লিখবো, এ প্লাস বি ভাগ হচ্ছে বি, আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, তার হচ্ছে এ ভাগ হচ্ছে এ মাইনাস বি, মাইনাস হচ্ছে বি ভাগ হচ্ছে এ মাইনাস বি। কি বোঝা যায়, দুইটা সূচকীয় রাশি ভাগাকারে আছে যাদের বেস দ্বয় সেম, ঠিক আছে, যাদের বেস দ্বয় সেম। তাহলে হচ্ছে আমরা কি করলাম, একটা বেস লিখে হচ্ছে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করলাম। আর যদি সেম জিনিসটা হচ্ছে আমরা পাশাপাশি করতাম, তাহলে কি করতাম, আমরা এখানে এই দুইটা গুণাকারে লিখতাম, লিখে হচ্ছে ব্র্যাকেট দিয়ে হোল একটা পাওয়ার দিতাম, তারপর ভিতরে আমরা ক্যালকুলেশন করতাম, ঠিক আছে, যদি পাশাপাশি নিতাম। আর যদি আমরা উপরে নিচে নিছি, তার মানে হচ্ছে দুইটা সূচকীয় রাশি ভাগাকারে আছে যাদের হচ্ছে বেস দ্বয় সেম। তাহলে আমরা একটা বেস লিখে কি করছি, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করছি, যেহেতু আমাদের ভাগাকারে ছিল, ঠিক আছে। তারপরে গুণ, এই দুইটার বেলায় কিন্তু সেম কাজ করব, এই দুইটার বেস সেম, এই যে এ মাইনাস বি ভাগ হচ্ছে এ, তার উপরে হোল, হোল পাওয়ার কত হবে, এই যে এ মানে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার আমরা বিয়োগ করব, এ বাই হচ্ছে এ মাইনাস বি মাইনাস হচ্ছে বি ভাগ হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। জাস্ট এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো, জাস্ট এই লাইনটা। এখানে আমরা কি করলাম, আমরা এখানে দুইটা কাজ করতে পারতাম, দুইটা থেকে আমরা একটা করছি এখানে, ঠিক আছে। তুমি চাইলে হচ্ছে কি এইটাও করতে পারো, এই দুইটা গুণ আকারে লিখে হচ্ছে একটা পাওয়ার দিবা, এই দুইটা গুণ আকারে আমি একটু লিখে দিই, এ প্লাস বি ভাগ হচ্ছে বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ভাগ হচ্ছে এ, তার উপরে হোল পাওয়ার হচ্ছে এ বাই এ মাইনাস বি। তারপরে ভিতরে কাজ করবা, ঠিক আছে। উপরে হচ্ছে এটা হবে, নিচেও সেম জিনিস, এটা এটা গুণ হবে, তারপর হোল একটা পাওয়ার হবে, ঠিক আছে, হোলে যে পাওয়ারটা হবে। তোমরা এটা বাসায় চেষ্টা করতে পারো। যাই হোক, তাহলে আমরা হচ্ছে কি করছি, উপরে নিচে নিচ্ছি। এখন কি করা যায়, বেস ঠিক রাখবো, এ প্লাস বি বাই হচ্ছে বি, বেস ঠিক রাখি। এই দুটো আমরা কি করব, নর্মাল হচ্ছে লসাগু করব, লসাগু হচ্ছে এ মাইনাস বি, তাহলে হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু, এখানেও বেসটা ঠিক রাখি আমরা, এ লসাগু করলে হচ্ছে কি হয়, এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে পাওয়ার এই উপরে নিচে সেম, তাহলে কাটাকাটি যায়, ঠিক আছে, এখানেও কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে কি এ প্লাস বি বাই বি ইন্টু এ মাইনাস বি বাই হচ্ছে এ। তাহলে উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো, উপরে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ বি গুণ করলে হচ্ছে এ বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বোঝা যায়, সহজ কিন্তু। 5-এর খ, এটা হচ্ছে আমাদের সরল করতে বলছে, আর এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। প্রায় সময় হচ্ছে আমাদের ক নাম্বার আসতে পারে এই টাইপের ম্যাথ গুলা। তো এখানে হচ্ছে একটা রাশি দিছে, এটা হচ্ছে সরল করতে বলছে। তো দেখা যাক এখানে কি করা যায়। ফার্স্টে উপরে নিচে থেকে আমরা কমন নিব, উপরের রাশি থেকে হচ্ছে কি কমন যায়, এ কমন যায়, ঠিক আছে।
আমরা জানি হচ্ছে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। যেহেতু আমরা a টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে ab, এটা থেকে হচ্ছে কি কমন নিছি, a কমন নিছি, তার মানে হচ্ছে a দ্বারা এটাকেও ভাগ করবো, a দ্বারা এটাকেও ভাগ করবো। ঠিক আছে, a দ্বারা এই দুটাকে ভাগ করবো, তাহলে a দ্বারা এটাকে ভাগ করলে কি হয়, a টু দি পাওয়ার হাফ, আর a দ্বারা এটাকে ভাগ করলে থাকে হচ্ছে প্লাস b। ঠিক আছে, তার মানে আমরা যদি কি করি, এই রাশিটা থেকে যদি আমরা a কমন নিই তাহলে হচ্ছে এরকম হয় a ইন্টু a টু দি পাওয়ার হাফ প্লাস b। কি বোঝা যায়? এখানে হচ্ছে এটা হাফ হইলো কিভাবে, 3/2 ভাগ হচ্ছে a, ভাগ করলাম। ঠিক আছে, তার মানে মনে মনে উপরে কি আছে, নিচের নিচের এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে হচ্ছে এই দুইটা সূচকীয় রাশি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে সূচকীয় রাশি, ভাগ আকারে আছে, যাদের বেস দয় সেম। তাহলে আমরা একটা বেস রেখে হচ্ছে কি করব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করব। তাহলে হচ্ছে 3/2 -1 করলে কত হয়, 2। 3 - 2 তার মানে হচ্ছে 1/2। ঠিক আছে, এগুলি কিন্তু তুমি যত প্র্যাকটিস করবা তত হচ্ছে কি তোমার ব্রেনে এসে থাকবে। ঠিক আছে, তখন আর এত বিস্তারিত তোমার পরীক্ষা হলে চিন্তা করতে হবে না, যদি তুমি এগুলি আগেই প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, যাই হোক, তার মানে হচ্ছে আমরা এই দুইটা থেকে হচ্ছে কি কমন নিলাম, a কমন নিলাম, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার হাফ প্লাস হচ্ছে b থাকে, ভাগ নিচে থেকে হচ্ছে আমরা কি করব, b কমন নিব, b কমন নিলে থাকে হচ্ছে a মাইনাস b স্কয়ার, আর মাইনাস হচ্ছে রুট ওভার a, ভাগ হচ্ছে রুট ওভার a মাইনাস b। এটা আমরা ঠিক রাখলাম এই পর্যন্ত। ঠিক আছে, এগুলোকে আমরা মুছে দিই। জাস্ট এই লাইন থেকে এই লাইন বুঝছো কি করছি, এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন হচ্ছে, জাস্ট উপরে কমন নিছি, নিচে কমন নিছি, আর কিছু করি নাই। ঠিক আছে, এর পরের লাইন আমরা কি করতে পারি, এখানে এখানে হচ্ছে কি, এর উপরে পাওয়ার আছে হচ্ছে হাফ, a টু দি পাওয়ার হাফ, আর a টু দি পাওয়ার হাফ মানে আমরা জানি হচ্ছে রুট হাফ লেখা যায়। ঠিক আছে, আমরা এখানে আমরা এর মতো a ঠিক রাখি, বাইরে যে a ছিল সেই a ঠিক রাখলাম, এই রুট a টু দি পাওয়ার হাফকে হচ্ছে আমরা রুট ওভার a লিখবো প্লাস b। ঠিক আছে, আর নিচে হচ্ছে b ইন্টু a মাইনাস b স্কোয়ার ছিল, a মাইনাস b স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট a তার উপর স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, একটা হোল ব্র্যাকেট দিয়ে দিই আমরা, মাইনাস রুট a মাইনাস হচ্ছে রুট a মাইনাস b। এটা ঠিক রাখলাম। আমরা এই লাইন থেকে এই লাইন কি পরিবর্তন করলাম, জাস্ট a টু দি পাওয়ার হাফ ছিল, সেটাকে আমরা রুট ওভার a লিখছি, a টু দি পাওয়ার হাফকে আমরা রুট ওভার a লিখছি, এবং হচ্ছে শুধু a ছিল এখানে, a মাইনাস b স্কোয়ার ছিল, আমরা রুটে তার উপর স্কোয়ার দিয়ে মাইনাস b স্কোয়ার দিছি, কারণ হচ্ছে আমরা এখন এটাকে সূত্রে ফেলতে পারবো, তো এটাকে সূত্রে ফেলে হচ্ছে উপরে নিচে কাটাকাটি যাবে। ঠিক আছে, তারপরে দেখি তারপরে লাইনে কি করা যায়, এখানে এর মতো a ঠিক আছে, রুট a প্লাস b এটাও ঠিক আছে, নিচে হচ্ছে এখন আমরা এই যে এই b এর মতো b ঠিক রাখবো, জাস্ট এটা সূত্রে ফেলবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, মাইনাস রুট a মাইনাস b। জাস্ট এইটুকু আমরা কি করলাম, সূত্রে ফেললাম, আর সব কিছু ঠিক আছে এখানে। তারপরের লাইনে কি করা যায়, এখানে এই প্লাসের প্লাসের এটা কাটাকাটি যায়। ঠিক আছে, এই দুটা কাটাকাটি যায়, এখানে যাই আমরা। তো এখানে হচ্ছে উপরে থাকে শুধু হচ্ছে a, আর নিচে থাকে হচ্ছে b ইন্টু রুট ওভার a মাইনাস b। ঠিক আছে, মাইনাস রুট ওভার a ভাগ হচ্ছে রুট a মাইনাস b। ঠিক আছে, এইটা এবং এটা কাটাকাটি গেছে, তাহলে উপরে থাকে হচ্ছে শুধু হচ্ছে a লিখছি, আর নিচে থাকে যে b ইন্টু রুট a মাইনাস b, এটাই লিখছি আমরা। আর মাইনাস দিয়ে এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো পরিবর্তন করি না, যা ছিল তাই রাখছি। এখন কি করা যায়, এখন হচ্ছে আমরা লসাগু করব ডিরেক্ট, এইটা এবং এটা লসাগু কি, b ইন্টু রুট a মাইনাস b। ঠিক আছে, এইটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা একে গুণ করলে হচ্ছে a, মাইনাস ছিল মাইনাস দেই, এইটা দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে b, এই b দ্বারা রুট a কে গুণ করলে হচ্ছে b রুট ওভার a। ঠিক আছে, জাস্ট হচ্ছে এই দুটা কি করলাম, লসাগু করলাম এখানে, আর কিছু করি নাই। তারপরে কি করবো, এখানে উপরে থেকে কমন যায়, আমরা জানি হচ্ছে a মানে কি, a মানে হচ্ছে রুট a ইন্টু রুট a, দুইটা রুট a এর গুণফলই হচ্ছে a। ঠিক আছে, দুইটা রুট a এর গুণফলই হচ্ছে a, তাহলে হচ্ছে আমরা এক লাইন বেশি করি, তাহলে এর বদলে আমরা লিখতে পারি রুট a ইন্টু রুট a মাইনাস b রুট a, আর নিচে যা আছে তাই b রুট a মাইনাস b। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে কি, উপরে থেকে হচ্ছে রুট ওভার a কমন যায়, থাকে হচ্ছে রুট a মাইনাস b। এই উপরে থেকে হচ্ছে আমরা কি করলাম, রুট a, আর এখানে রুট a আছে, কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকে রুট a মাইনাস b, আর নিচে যা ছিল তাই লিখি আমরা।
বি ইন্টু রুট এ মাইনাস বি। এখন এইটা কাটাকাটি যায়, তাহলে এখন ফাইনালি থাকে কি, থাকে হচ্ছে রুট ওভার এ ভাগ হচ্ছে বি। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এখানে আহামরি কঠিন কিছু না, কিন্তু যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হচ্ছে জিনিসগুলো তোমার ব্রেনে আসবে। 5 গ, এটা খুবই সহজ একটা ম্যাথ, তোমরা খুব সহজে বুঝতে পারবে আশা করা যায়। এখানে হচ্ছে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 1/a, এক্স এর উপরে পাওয়ার 1/a, তার উপরে হোল পাওয়ার হচ্ছে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, তার উপরে হচ্ছে পুরোটার উপরে হোল পাওয়ার হচ্ছে আবার এইটা আছে এ বাই এ প্লাস বি। ঠিক আছে, এ বাই এ প্লাস বি। তাহলে আমরা জানি হচ্ছে কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে এইটাকে আমরা একটু কাটাকাটি করি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা সূত্রে পরে সূত্রে পড়লো চুপ নিচে, এটা কাটাকাটি যায়। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a, এটাকে হচ্ছে আমরা ঠিক রাখি। এইটা হচ্ছে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, হোল পাওয়ার ছিল হচ্ছে এ ভাগ এ প্লাস বি, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস কাটাকাটি যায়, থাকে কি এক্স টু দি পাওয়ার 1/a, তার উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি, তার উপরে হোল পাওয়ার হচ্ছে এ ভাগ এ প্লাস বি। ঠিক আছে, কি করছে আমরা এ লাইন থেকে এ লাইন জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙাইছে, আর কিচ্ছু করি নাই। তারপর হচ্ছে কি করছি, এ মাইনাস বি ভাগ এ মাইনাস বি ছিল, এই দুটো কাটাকাটি করছি, কাটাকাটি করলে থাকে শুধু হচ্ছে এ প্লাস বি লিখছি, আর যা ছিল সব ঠিকঠাক আছে, শুধু আমরা এই পাওয়ারটাকে হচ্ছে একটু ভাঙাইলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, এই যে এই পাওয়ার তার নিচে হচ্ছে এই পাওয়ার আছে, তার মানে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, তার মানে এই পাওয়ারের উপরে এই পাওয়ার আছে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই দুটো গুণ করি, এক্স টু দি পাওয়ার 1/a ঠিক রাখলাম আমরা। এখন এইটা আর এটা গুণ করলে কি হয়, এ প্লাস বি ইন্টু হচ্ছে এই যে ব্র্যাকেট এ বাই এ প্লাস বি। ঠিক আছে, এটা কাটাকাটি যায়, থাকে শুধু হচ্ছে এ, তার মানে এইটা এবং এটা গুণ করলে কি হয়, শুধু পাওয়ার থাকে হচ্ছে এ। এখন কি আছে, এখানে এক্স টু দি পাওয়ার 1/a, তার উপরে হচ্ছে এ, তার মানে হচ্ছে এই পাওয়ারের উপরে এই পাওয়ার আছে। ঠিক আছে, পাওয়ারের উপরে পাওয়ার আছে, তার মানে এ ইন্টু 1/a, এ ইন্টু 1/a করলে কি হয়, শুধু 1 হয়। ঠিক আছে, কারণ এই দুটো কাটাকাটি যায়, তাহলে হচ্ছে এখানে কি শুধু হচ্ছে এক্স, এখানে লিখে দিই শুধু হচ্ছে এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বোঝা যায়, খুবই সহজ কিন্তু এটা।